বুঝিয়ে বল। যে নাগরী রূপ দেখেছেন সে বলেন, শুনবি তোরা? ধৈর্য নিয়ে বস। এক মুখে রূপের কথা কি বলবো? যদি বিধাতা আমাকে কঠিন বদন দিত, কোটি কোটি বদনে সেই রূপের কথা বলে আমার অন্তরের লালসা মিটত। বিধাতা দিয়েছে আমার একটা বদন, এক মুখে সেই রূপের কথা কি বলবো? যে সমস্ত নাগরীরা রূপের কথা শুনতে এসেছেন বললেন, নাগরীরে আক্ষেপ করিস না, একবার আসল কথা বল। রূপটা কেমন দেখেছিস? যে নাগরী রূপ দেখেছে সে বলতে আরম্ভ করলেন, নাগরী রূপ আমি কেমন দেখলাম? হ্যালো, আমি দেখলাম আমি বাড়ি আনি বাড়ি যাই, সুরধ্বনি দিনে বাড়ি আনি বাড়ি যাই, সুরধ্বনি দিনে বাড়ি আনতে গেলাম সই, সুরধ্বনি গঙ্গায় বাড়ি আনতে গেলাম সই, বাড়ি আনি বাড়ি যাই, সুরধ্বনি তীরে রাগা শশী যেন আসি উদয় নীরে, রাগা শশী যেন আসি উদয় নীরে, চাঁদ উদয় হলো রে, ষোলতলা শশধর চাঁদ উদয় হলো রে, ষোলতলা শশধর চাঁদ উদয় হলো রে, বিকাশে বিমল কর ষোলতলা কি বললেন? বাড়ি আনি বাড়ি যাই, সুরধ্বনি গঙ্গার তীরে। বাড়ি মানে হলো জল। নদীয়ার নাগরী জল আনতে গিয়ে সে দেখলো রাকা শশী। শশী মানে কি? চাঁদ। আমরা জানি ইহ জগতে চাঁদ বৃদ্ধি পায়, তার ক্ষয় হয় এবং 16 কলায় কখনো পূর্ণ হয় না। এই জগতে চাঁদ, বহির জগতের অন্ধকার,
দূরীভূত করেন। আর আমি যে অপ্রাকৃত গৌর চাঁদ দেখলাম, সেই চাঁদ ফাটেও না, বাড়েও না, একেবারে 16 কলায় পরিপূর্ণ। সেই চাঁদের কি জ্যোতি নাগরিক! সেই গৌর চাঁদ যে ভক্তের হৃদয় আকাশে উদয় হয়, তার অন্তর জগৎ বহির জগতের অন্ধকার দূরীভূত করে। নাগরিক কি বলবো, যখন আমি সেই গৌরের অঙ্গের দিকে তাকালাম, দেখলাম তার অঙ্গজ্যোতি। কেমন তার অঙ্গজ্যোতি! দেখলাম কাঞ্চন চিনিয়া গায়ে খঞ্জন নয়ন, কিবা অঙ্গ শোভারে, কাঞ্চন চিনিয়া গায়ে কিবা অঙ্গ শোভারে, রূপহেরি কমল গায় কাঞ্চন, হরি বল হরি বল। জয় রাধে, হরে কৃষ্ণ। কাঞ্চন মানে হলো স্বর্ণ। স্বর্ণের অনেক নাম, সুবর্ণ, কনক, হেম, কাঞ্চন, মহাধাতু। জিনিয়া মানে হলো জয় করেছেন, আর কায় মানে হলো দেহ। গৌরের অঙ্গজ্যোতি যেন সোনার জ্যোতিকেও জয় করেছেন, এবং তার নয়ন দুটো, মহাপ্রভুর নয়ন দুটো দেখে মনে হলো খঞ্জন নয়ন। একটা পাখির নাম হলো খঞ্জন, যে পাখিটা অতি দ্রুত গতিতে চলাফেরা করে এবং খালি চোখে দেখা বড় দুর্লভ। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে মহাপ্রভুর নয়ন দুটোকে কেন খঞ্জন পাখির সঙ্গে তুলনা করলেন? মহাপ্রভুর নয়ন দুটো এতই চঞ্চল, তার বঙ্কিম নয়নে চকিত চাহনি কুলো আর কুলম যায়। সেই পূরবের ভাব যেন সেই গৌরের মধ্যে। কৃষ্ণ কিন্তু আর নয়নে চাইতেন, এবং তার নয়ন দুটো ছিল খুব চঞ্চল, যে চাহনিতে ব্রজাঙ্গনাগণের হৃদয় মন হরণ করতেন। সেইভাবে আমার মহাপ্রভু যেন চাইছেন, বঙ্কিম নয়নে চকিত চাহনি কুলো আর কুলম যায়। কুলবধূ সেই রূপ দেখে পাগল হয়। নাগরীরে তাই নয়ন দুটো এমনই চঞ্চল নয়ন, দেখে মনে হলো যেন দুটো খঞ্জন পাখি নৃত্য করছেন। নাগরী সেই রূপ দেখে শুধু আমি নই,
না জানি সজনী কোন রমণী রঞ্জন, না জানে সজনী কোন রমণী রঞ্জন, ওরা না জানে সজনী কোন রমণী রঞ্জন, না জানে তার এমন ধন গো, ধন গো, আর আমার ধন গো, আর আমার ধন গো, ধন্য সে রমণীর জীবন, তার এমন ধন গো। রমণীর জীবন আর আমার ধন গো, ধন্য সরমণের জীবন, আর আমার ধন গো, সে যে সখী ধনী কেমন, তার এমন ধন গো। সখী ধনী কেমন, যে বুকে রাখে এমন ধন, হরি হরি বল। বুকে রাখে আমার ধন, বুকে রাখে আমার ধন, বুকে রাখে আমার ধন। না জানে সজনী কোন রমণী রঞ্জন, বাবা ধনী, সে যে সখী ধনী কেমন, ধন্য সে রমণীর জীবন, যে বুকে রাখে গৌরাঙ্গ ধন। এই জগতে ধনী কাকে বলে? যার কোটি কোটি টাকা, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স, 5 তলা 10 তলা বিল্ডিং, তাকে বলে ধনী। কিন্তু সেই ধন আজকে আসে, কালকে তো নাও থাকতে পারে। এই জগতের ধন সম্পত্তি নিয়ে অহংকার করতে নাই। ভগবান যদি একবার বিবাদী হয়, আপনার মুহূর্তের মধ্যে আপনাকে ধূলিসাৎ করে দিতে পারে। তাই কবিরা লিখেছেন, চিরদিন কারো সমান যায় না, মোহমায়ার চক্রে ঘুরছে সুখ দুঃখ, এক তিল বিরাম পায় না, চিরদিন কারো সমান যায় না। আজকে মেয়ে উলঙ্গিনী, স্তনের দুগ্ধ বই আর খায় না, কাল সে মেয়ের মাথায় লম্বা ঘোমটা, তার মুখ দেখতেও কেউ পায় না। চিরদিন কারো সমান যায় না, পালকি ছাড়া যায় না মেয়ে, রোদের কিরণ সয় না, কাল সে বুড়ি চড়ায় ভেরি, তার মুখ পানে কেউ চায় না। কি সেটা তো গৌরব। এই রূপ লাবণ্য বেশি দিন থাকবে না। টাকা পয়সা, আজ যে রাজা সেজে মোহন ভোগ খায় না, কাল সে রাজা পথের ফকির, খোঁজ করাও পায় না। তাহলে এই জগতের ধন থাকলেই তাকে ধনী বলে না। এখন আপনি বলবেন যে আমার তো ভগবান অনেক টাকা পয়সা দিয়ে রাখছে, তাহলে এগুলি কি করবো? ত্যাগ করে কি বনবাসী হব? না, ঐশ্বর্য আপনার থাক, আপনি মাধুর্য দিয়ে ঢেকে রাখুন। আপনার অর্থকে, যেখানে নাম যজ্ঞ লীলা যজ্ঞ হয় সেখানে অনুদান করুন, এবং যেখানে নাট মন্দিরের কর্ম হয় সেখানে অনুদান করুন, যেখানে বৈষ্ণব সেবা হয় সেখানে দান করুন। আপনার অর্থ উপার্জনের সার্থকতা হবে বৈষ্ণব ভক্তের সেবায়। আজকে শেয়ারাদলের যারা আয়োজক বৃন্দ, আজকে যেমন একজন ভক্ত সেবার আয়োজন করেছেন, আবার আগামীকাল অনুষ্ঠানের সভাপতি মহাশয় স্বপনদা মহোৎসবে ভক্তের সেবা দেবেন। এই সেই মহাজনেরা বলল, চাও যদি মোর প্রাণবন্ধুরে, আগে করো সেবার আয়োজন। সেবাই সত্য, সেবাই ধর্ম।
ভক্ত সেবা করে তাদের মানব জনমকে তারা ধন্য করবেন। জয় রাধে। এবং আজকে আমরা যে বৃন্দাবনের সামনে মন্দির দেখছি, চমৎকার মন্দিরের কারুকার্য, শিল্পকর্ম, যারা শিল্পী একমাত্র তারাই এটা উপলব্ধি করতে পারেন, যেহেতু শিল্পী জগতের সঙ্গেও আমি সম্পৃক্ত। শুধু কীর্তন না, মাটির কর্মের সাথেও আমি যুক্ত আছি। তো এই যে কারুকার্যগুলো করেছেন চমৎকার, অনেক ব্যয়বহুল। আমাদের শ্রদ্ধার পরিমলদা তিনি এই মন্দির তার উপার্জনের অর্থ দিয়ে সে করেছেন, সে করেনি, ভগবান কৃপা করেছেন, সে উপলক্ষ মাত্র। এবং এই অনুষ্ঠান চলছে আমাদের সকলের শ্রদ্ধার, আমাদের এলাকারই আমার নারায়ণ কাকা, আমরা এক জায়গায় থাকি ঢাকায়, তিনি ওই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত। এবং তিনি আছে বলেই আমরা প্রতি বছর আপনাদের চরণধুলি নিতে পারি, এটা আমাদের পরম সৌভাগ্য। এবং যারা মন্দিরে পৌরোহিত্য করছেন সকলের শ্রদ্ধার, আমি তাদের কাছে অনুরোধ করব তারা যেন আমাকে প্রাণ খুলে আশীর্বাদ করে, আমি যেন সেই নিতাই গৌরের চরণ আত্মনিবেদন করি। জয় রাধে। কোটি জন্মে স্বীকৃতি থাকলে ব্রাহ্মণ কুলে তার জন্ম হয়। আজকে সেই ভগবানের সেবা তারা করছেন, দেখেই জীবন ধন্য হয়। মনে হয় জন্মের মতন তাদের চরণ তলে লুটিয়ে পড়ি। জয় রাধে। তাহলে আমি বলবো আরো অন্যান্য যারা আয়োজক বৃন্দ আছেন, সকলের নাম আমার জানা নাই, তবে সকলেই আমার শ্রদ্ধা ভাজন। এবং এই সামনে দাদা আছেন, তিনিও আমাদের সকলের শ্রদ্ধা। প্রত্যেক জায়গায় চেষ্টা করে কীর্তন শোনার জন্য, যেমন কয়েকদিন আগে গেল করটিয়া, সেখানেও তার সঙ্গ লাভ করেছি। এবং আরেকজন সেই প্রাচীন আমাদের গুরুদেবের কীর্তন শুনতেন তিনি, এখন প্রায় শেষ কাল তার, দেখেই মনে হচ্ছে তিনি আগের মতন আর নেই। তারপরও আছেন তিনি, রাত জেগে রূপের কথাগুলো শুনছেন। ভগবান তাকে দীর্ঘায়ু বরদান করুক, তিনি যেন এমনি ভাবে সুস্থ থেকে ভগবানের সেবা করতে পারেন। আমি বলবো যারা এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত, যারা ভক্ত সেবা করছেন, তারা সকলেই ধনী। তবে এই জগতের ধনে ধনী নয়, কৃষ্ণ প্রেম ধনে ধনী। তাই যে ধন লাভ করলে কোনোদিন হারাবার সম্ভাবনা থাকে না, সে ধনকে দান করে শ্রী গুরুদেব। গুরুদেবের দেওয়া ধন যে করবে যত্ন পাবে অমূল্য ধন। গুরুদেব ধন দিল, তাকে যত্ন করলাম না, গুরুদেবের দেওয়া মন্ত্র জপ করলাম না, সমস্ত কর্ম আমার বিফল। তাহলে ধনী যদি হতে হয়, কৃষ্ণ প্রেম ধনী ধনী হও। প্রশ্ন হয়, আচ্ছা এই ধন লাভ করার একটা উপায় হলো গুরুর সেবা, আরেকটি পন্থা কি? দ্বিতীয় হলো ভক্ত সঙ্গ। ভক্ত সঙ্গ করলেও ভক্তি ধন লাভ হয়। দেখবেন যারা ভক্ত, যারা কীর্তন শুনতে আসেন, তারা এই বৃন্দাবনের
আসরে অবস্থান করেন, দেখবেন তারা কখনো হাসছে, কখনো কাঁদছেন, কখনো ধুলায় গড়াগড়ি করছেন, এবং সেই ভক্ত কেঁদে কেঁদে অপর একজন ভক্তকে গিয়ে আলিঙ্গন করেন। এই আলিঙ্গনের মাহাত্ম্যটা কি? আমার শ্রী গুরু মহারাজ উপাসনা তত্ত্বের গুরুদেব রাধেশ্যাম গোসাই তিনি বলেছেন যে আলিঙ্গনের মাহাত্ম্য কি। আমরা যে একে অপরকে আলিঙ্গন করি এতে লাভ হয় কি? ধরেন আপনার পাশে আরেকটু মেন বোকালটা হরে কৃষ্ণ মাইক অপারেটর আরেকটু সামান্য একে অপরকে আলিঙ্গন করি, যে আপনার পাশে থাকে দেখবেন তার চোখ থেকে অশ্রু নির্গত হচ্ছে, অঙ্গ পুলকিত হচ্ছে। আপনি দেরি না করে সেই ভক্তকে তাড়াতাড়ি করে জড়িয়ে ধরুন। যখনই তাকে আলিঙ্গন করবেন তার অঙ্গ থেকে একটা নির্যাস আপনার মধ্যে প্রবেশ করবে। প্রবেশ করা মাত্রই আপনার অঙ্গটা থরথর করে কাঁপবে। দেখবেন অনেক সাধকেরা যখন আলিঙ্গন করেন তাদের শরীর থরথর করে কাঁপে। এগুলো হলো ভজন। দেরি না করে সেই ভক্তের চরণ তলে লুটিয়ে পড়ো, ভিক্ষা চাও, হে বৈষ্ণব আমি ভজন শূন্য, ভক্তি শূন্য, আমায় একটু প্রেম ভক্তি ধর দান করো, হে আমায় একটু প্রেম ভক্তি দান করো, আমায় একটু প্রেম ভক্তি দান করো, হে আমায় একটু প্রেম দান করো, হে হরে আমি ভক্তি ভক্তিবিহীন ভজন শূন্য, আমায় একটু একটু প্রেম ভক্তি ধান আমি ভক্তি ভজন শূন্য, ভক্তি ধর সাধুগুরু প্রেমানন্দে হরি হরি বল। ভজন আমায় একটু ভক্তি ধর
আমার হেলায় হেলায় দিন তো গেল, আমার গলায় গলায় দিন তো গেল, দিন তো গেল, আমার গলায় গলায় দিন তো গেল, আমার গলায় দিন তো গেল। শ্রী গুরু বৈষ্ণবের সেবা, বৈষ্ণবের সেবা নাইবা হলো, আমার নিতাই গৌর হরি হরি। আমার হেলায় হেলায় দিন তো গেল, এই বৈষ্ণবের সেবা আমার নাইবা হলো, আমার হেলায় হেলায় দিন তো গেল, কৃপা বিনে সাধু সেই ধন কেউ পেল না, কোন দিনে
সাধু গুরু কৃপা বিনে সেই ধন কেউ সেই ধন কেউ কোন দিনে সাধু সাধু গুরু ওই প্রেম ধন তোমরা দিলে আমায় দিতে পারো প্রেম ধন তোমরা দিলে আমায় ওই ধন তোমরা দিলে আমায় দিতে পারো ওই ভক্তরা দিলে আমায় দিতে পারো ওই গৌরচরণ একমাত্র বৈষ্ণবীর ধন ওই ধন তোমরা দিলে দিতে পারে ওই গৌর তাই গৌর হরি হরি বল, হরি বল। ওই ধন তোমরা ওই গৌরচরণ বৈষ্ণবীর ধন ওই ধন তোমরা দিলে তোমরা দিলে আমায় দিতে পারো কি বলবো রে নাগরী সেই রূপ দেখে না জানি সজনী কোন রমণী রঞ্জন মনে হলো সেই রূপের চরণে দেহ মন প্রাণ সমর্পণ করে দিই এই ভেবে আমি যখন গৌরের চরণ পানে চাইলাম এ তো আরম্ভ করলেন চরণের বর্ণনা তার চরণ দুটো দেখলাম ও তার কি বা দুটি পদ যেন কোকনদ রামরম্ভা তোর উরু যেন কোক যিনি সতদম শ্রীমুখ মন্ডল শ্রীমুখ মরিষে সুচার হর হর নাগরীরে কি বলবো ও তার কিবা দুটি পদ হ্যালো একটু
মেন মুরাল নাই। পদ মানে হলো চরণ, যেন কোকোনট। কোকোনট মানে কি? পদ্ম ফুল। চরণ দুটো দেখে মনে হলো যেন প্রস্ফুটিত পদ্মের ন্যায়। কি বলবো রে, রাম রম্ভা তরু মানে রামকলা বৃক্ষ দেখতে যেমন সুন্দর, গৌরাঙ্গের উরু দুটো তার চাইতেও অতীব সুন্দর। নাগরিনী কি বলবো রে, দেখে মনে হলো আকাশের বিধু পদে বিরাজিছে, আকাশের বিধু পদে বিরাজিছে, আকাশের বিধু পদে বিরাজিছে, আকাশের বিধু বিধু মানে চাঁদ, বিরাজিছে। যারা রূপ দেখে নাই তারা প্রশ্ন করলেন, হ্যাঁ রে, চাঁদ থাকবে আকাশে, তুই প্রভুর চরণে দেখি। যে নাগরী রূপ দেখেছেন তার অন্তরের ভাবনা। চাঁদ ভাবত যে আমার মতো সুন্দর এই জগতে আর কেহ নাই। কিন্তু আকাশের চাঁদ যখন অপ্রাকৃত গৌর চাঁদকে দেখলেন তখন ভাবলো যারা গৌরকে দেখেছেন তারা তো আমার দিকে আর ফিরেও তাকাবে না। কেন তাকাবে না? কারণ আমার মহাপ্রভুর রূপের পাশে এই জগতের সমস্ত প্রাকৃত সমস্ত কিছুই তুচ্ছ, কারণ প্রভুর রূপ হলো অপ্রাকৃত। সেই চাঁদ আকাশ থেকে ঝাঁপিয়ে পড়ল মাটিতে, 10টি ভাগে খণ্ডিত হয়ে নখকমল দুটো চরণে 5টি 10টি নখ হয়ে বিরাজ করছে। নাগরীরে আমি যখন আরেকটু পরের দিকে তাকালাম দেখলাম প্রভুর রস মানে বক্ষ, তার বিস্তীর্ণ বক্ষ। দেখলাম বক্ষে নয়নের ধারা প্লাবিত। নাগরীরে ও তার উরস বিশাল, অধর রসাল, পানি তল বড় হর, রস মানে বক্ষ, বিশাল বক্ষ, অধর রসাল। যে বদনে হরিনাম উচ্চারণ হয় সে তো রসের বদনই হবে বটে। আর পানি তল, পানি মানে হাত, আজারম্ভিত বাহু, হেমদণ্ড বাহু উত্তোলন করে তিনি হেলে দুলে চলে যায়। সে রূপ দেখে শুধু আমি নই, যারা কুলবধূ সতী নারী সেই রূপ দেখে হেরি সে মূরতি পতিতে যে সতী, নাগরী গো নাগরী গো নাগরী, নাই গৌর হরি হরি
ভক্ত পরিবার সে যে হেলে দুলে চলে যায় সে যে হেলে সুরধ্বনি গঙ্গার কুলে হেলে দুলে চলে যায় রে যুবতীর মন ভুলাইয়ে বল হরি বল হরি নাগরিক যে একবার নয়নে ওই রবি দেখি আছেন দেখিয়া সে জন্মের মতন গৌর চরণে আত্মনিবেদন করেছে হা গৌর তোমার হলাম বলে সেই রূপ দেখেছেন অনেকেই দেখেছেন তার মধ্যে একজন নাম ছিল তার রায় রামানন্দ গোদাবরীর তটে মহাপ্রভু রামানন্দকে বলেছিল রামানন্দ মনে বড় লালসা একটু ভক্ত মুখে হরি কথা শুনব মহাপ্রভুর কথাটা শুনে রামানন্দের অন্তরে বড় আনন্দ হলো সে কি করলেন সাধ্য শিরোমণি কান্তা প্রেম আলোচনা করতে যখন গভীরে প্রবেশ করলো কান্তা প্রেমে মহাপ্রভু যেন রামানন্দের মুখে গভীর তত্ত্ব কথা শ্রবণ করে সে আর স্থির থাকতে না পেরে গোদাবরীর তটেই ঢলে পড়লেন যখন ঢলে পড়েছেন রামানন্দ বলছেন প্রভু তোমাকে দেখে যেন চিনি চিনি মনে হয় কোথায় যেন তোমাকে দেখেছিলাম ভগবান তো সহজে কাউকে ধরা দেয় না সে লুকিয়ে থাকে রামানন্দ ভুল দেখছো তুমি যেখানেই তাকাও সেখানেই তুমি ব্রহ্ম দেখো তুমি তো বৈষ্ণব আমার মধ্যে যেটা তুমি দেখছো এটা তোমার দেখার ভুল রামানন্দ বললেন প্রভু হে লুকিয়ে থেকো না প্রভু হে পহিলে তোমায় দেখি সন্ন্যাসী স্বরূপ এবে কেন দেখি তোমায় শ্যাম গোপরু
তোমার সম্মুখে দেখি আমি কাঞ্চন পঞ্চালিকা, তার মধ্যে আবার তোমার শ্যামঙ্গ ঢাকা। ধরেই তো ফেললেন। যখন ধরে ফেললেন, মহাপ্রভু বললেন, রামানন্দ, ভেবেছিলাম লুকিয়ে থাকবো, কিন্তু পারলাম না। ধরেই যখন ফেললে, দেখো রামানন্দ, নয়ন ভরে তুমি আমার রূপ দেখো, তবে হাসি প্রভু তারে দেখাই রসরাজ মহাভাব, তুই একেরু রামানন্দ বললেন, প্রভু তুমি যা দেখালে আমাকে, আমি নদেবাসী ভক্তগণকে ঢেরা পিটিয়ে জানিয়ে দেব, এসে দেখে যাও তোমরা নদেবাসী ভক্তগণ এসেছেন ব্রজের বাঁকা, প্রেমের টালি মাথায় করে কাঙ্গাল বেশে নদিয়ায় হরিনাম কৃষ্ণ নাম দিয়ে কৃষ্ণ রামানন্দ, তুমিও এক বাতুল আর আমি এক বাতুল। বাতুল মানে হলো প্রেমের পাগল। যা দেখলে এই কথা যেন কাউকে বলো না। রামানন্দ বললেন, প্রভু দেখালেই যখন ওই রূপ, একবার তোমার শ্রীচরণে আমাকে স্থান দাও। গৌর হে গৌর, আমি যে জন্মের মতো হে গৌর তোমার হলাম, গৌর জন্মের মতো আমি যে জন্মের মতো তুমি আমার সকল অহংকার, তুমি আমার সকল
আমি তোমার